গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজ ইভিনিং কেন বললাম বলো তো? আজকের ব্লগটা আমি বিকাল থেকে শুরু করেছি ওই জন্য। যাই হোক, পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজ হলো 5ই মার্চ। আগামীকালকে আমার শাশুড়ি মার কিন্তু কলকাতায় ফিরে যাওয়ার দিন। তো বিকালে ব্লগ শুরু করেছি। অ্যাকচুয়ালি সকাল থেকে সেরকম কিছু করার ছিল না। আমি আর মাসিমণি খালি একটুখানি মুসুরির ডালের ভর্তা খেয়েছিলাম, চিংড়ি মাছ দিয়ে ওটা, আর চিনির জন্য একটুখানি ভাত ডাল করেছিলাম, আর ডিম দিয়ে ও ভাত খেয়ে নিয়েছিল স্কুল থেকে এসে। আর সন্দীপ গেছিলো অফিসে, তাই আর সকাল থেকে ব্লগ করা হয়নি। তো এখন হচ্ছে বিকালবেলা, আমি আর মাসিমণি একটুখানি দুধ চা খাচ্ছি। অল্প অল্পই খেলাম, গরম পড়েছে আর 2-3 বার করে চা খাওয়া হচ্ছে, তো ওই জন্য অল্পই খেয়েছি। সাথে একটু বিস্কুটও নিয়ে নিয়েছি। আর চিনি ঘুম থেকে উঠে গেছে। চিনি ঘুম থেকে উঠে একটা কলা খেয়েছে, আর তারপরে চুল টুল বেঁধে দিয়েছি, খেলনা নিয়ে বসে পড়েছে। তো কফি টফি খেয়ে আমি একটুখানি ব্যালকানিতে গিয়ে দাঁড়ালাম। চিনি ঠাম্মির সাথে খেলছে, কথা বলছে। আর বাইরেটা দেখতে কি সুন্দর লাগে না এই সময়টায়, রোদ্দুরটা পড়ে যায় আর এত সুন্দর হাওয়া হয়, কি বলবো, খুব ভালো লাগে। চিনির সাইকেলটা বাইরে রাখা ছিল, তো চিনি ছেলেমেয়েদেরকে নিয়ে গিয়ে সাইকেলে বসানোর চেষ্টা করছে। পড়ে গেলে আবার রেগে যায় যে কেন পড়ে যাচ্ছে, কেন বসে থাকছে না। মেয়ের আমার খুব রাগ হয়েছে, খুব রাগ দেখায় কিছু হলে। তো তারপরে একটুখানি ফ্রেশ হতে যাব। তো তার আগে ভাবলাম রাত্রিরে পনির রান্না করব। তো পনিরের সমস্ত কিছুটা গুছিয়ে রেখে যাই। তো সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, ফ্রিজ থেকে একটা ক্রিম বের করে রাখলাম, আর মশলা টশলা যা যা রাখবে সব কেটে টেটে নিয়ে এবার চলে এসেছি। সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে আবার এসে পনিরটাও কেটে নিলাম। তো ইচ্ছা ছিল সন্দীপ আসার আগেই যাতে রান্নাটা হয়ে যায়, তো ওই মতনই আর কি প্রিপারেশান নিচ্ছিলাম। আর পনিরে যেহেতু কাসুরি মেথি দেবো, তো কাসুরি মেথি অলওয়েজ না, একটু যদি শুকনো খোলায় টেলে নাও তাহলে কিন্তু ওটার ফ্লেভারটা আরও ভালো হয়। তো আমি সবসময় রান্নায় সেটাই করে দিই। পনির আমার রান্নাও হয়ে গেছে। রাত্রিবেলায় আমরা খাবো রুটি, আর চিনি খাবে খিচুড়ি। বাট চিনি আজকে না পনির চেয়েছিল আমার কাছে। ওই আমি যখন পনিরগুলো ভাজছিলাম, তো তখন পনির কিন্তু আমার কাছ থেকে চেয়ে খাচ্ছিল। আর এদিকে দেখো সন্দীপও চলে এসছে। সন্দীপ আসার সময় ফোন করেছিল যে কিছু আনতে হবে নাকি। তো মাসিমণির এখানে জিলাপি খেতে, মাসিমণি এমনি জিলাপি ভালো খায় আর কি, তো বলেছিল যে জিলাপি আনতে, তাই জিলাপি নিয়ে এসছে। তো মাসিমণি এখন আর চা খাবে না বললো, তাই আমি আর সন্দীপ একটু কফি খেলাম। খাবো জিলাপি, কফি না খেলেও হতো, বাট সন্দীপ যেহেতু সারাদিন বাদে এসছে, তো ও বললো যে একটু কফি খাবে, ওই জন্য। আর চিনি রানী এদিকে খুব পড়াশুনোয় মগ্ন হয়েছে, আবার ঘরেও নাকি তাকে আজকাল জুতো পরে থাকতে হবে। ওই যে পাপাকে আর আমাকে দেখে আমরা ঘরে জুতো পরি, সেও এখন নাকি ঘরে জুতো পরবে। আর দেখো অ্যামাজনের ওই খেলার বক্সটার উপরে নিয়ে উল্টে তারপরে বসে রয়েছে। আর ঠামিও এখানে বসে রয়েছে, ওদিকে দরজাটা খুলে দিয়েছি, খুব সুন্দর হাওয়া হচ্ছে। এটা টুইঙ্কেল টুইঙ্কেল, তুমি চিনে গেছো? হ্যাঁ। হুম। হ্যাঁ, তারপরে হুম, আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই। আচ্ছা, লাইক এ ডায়মন্ড। এই যে দুষ্টুমি করছো, বই পড়ে গেল তো, আমি তুলে দিই না। হ্যাঁ, টুইঙ্কেল টুইঙ্কেল হারিয়ে গেছে। টুইঙ্কেল টুইঙ্কেল তুমি বের করো। এটা কি? হ্যাঁ হ্যাঁ, কি খুঁজছো? হুম 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 হুম। ওহো, সব তো পড়ে ফেললে। হ্যাঁ, তারপরে হুম হুম হ্যাঁ, গুড। হুম 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 হুম। এম ফর কি চিনি? এম ফর বইটা তো নেই, এইখানে নেই, এই বইটাই নেই, তুমি নিজে বলো। এম ফর টিকার। টিকার। হুম হুম। এ ফর বলো, এ ফর কি হয়? এটা সন্দীপ না, এটা সন্দীপ না, এটা না সন্দীপ। আচ্ছা, এটা জনি। জনি, গুড। হ্যাঁ। হুম হুম হুম। ক্যাসেট আটকে গেছে।
চিনি রানী তো ভীষণ পড়াশোনায় মত্ত, শুনতেই পেলে। আর কোনো লোক টোককে ফটোতে দেখলে প্রথমে বলবে পাপা, আর আজকাল পাপার নামটা শিখে গেছে তো সন্দীপ, বলবে সন্দীপ। তো তারপরে আমরা একটুখানি কফি টফি খেলাম আর জিলাপি খেলাম, আর রাত্রিরে ডিনার করলাম। চিনি পনির আমি যখন রান্না করেছিলাম না তখনও ভাজা খেতে চাইছিল, দিয়েছি। ওই জন্য সন্ধেবেলা ওকে আজকে দুধ দিইনি। এখন ওর খাওয়া হয়ে গেছে, তাও আবার আমাদের থেকে নিয়ে পনির খাচ্ছে, তো বললাম ঠিক আছে। তারপরে এটা হচ্ছে পরের দিন, মানে আজকে 6 মার্চ ভোরবেলা, এখন ওই 5:30টার মতন বাজে। উঠে আমি একটুখানি পোহা বানাচ্ছি। পোহাতে আজকে বাদাম দিচ্ছি না, কারণ মাসিমণির না বাদাম খেতে অসুবিধা হয়, তাই নর্মাল বাদামটা বাদ দিয়ে বাকি যেমন বানাচ্ছি। মাসিমণি একদম সামান্যই একটুখানি খাবে, কারণ মাসিমণি রাস্তাঘাটে বেরোলে খুব একটা বেশি খেতে চায় না, বিশেষ করে ট্রেন জার্নি ফার্নি থাকলে তো খেতেই চায় না। একটু জল খায় আর একটু চাটা খায়, এই সমস্তই। তো একটু বানিয়েছি আর একটুখানি টিফিন বক্সে দিয়েও দিয়েছি, যে রাস্তায় যদি একটুখানি খেতে ইচ্ছা করে। আর সকালবেলায় আমাদের জন্য একটু চাও করেছি, 3জনেই উঠে গেছিলাম। আর চিনিও একটু উঠে গেছিলো। চিনি আবার মোটামুটি 6:30 থেকে 8:30 অবধি ঘুমিয়েছে, তারপরে উঠে স্কুলে গেছে। তো মাসিমণি চা খাচ্ছে, আর আমি তো এখন ভয়েস ওভারটা আজকে দুপুরবেলায় 3টের সময় এখন দিচ্ছি। এখন না খুব খারাপ লাগছে, জানো তো। এই 1 মাস ধরে 3জনে খেতাম, আমি, সন্দীপ, মাসিমণি চা খেতাম, ব্রেকফাস্ট খেতাম, তারপরে লাঞ্চ ডিনার একসাথে হতো। আজকে আমি আর সন্দীপ খেয়ে জাস্ট উঠলাম। তো এটাই বলতে বলতে উঠছিলাম, কেমন খারাপ লাগছে। এই কালকেও দুপুরবেলায় বসে খেলাম আমি আর মাসিমণি, আর আজকে সেই মানুষটা ট্রেনে। ফেরার দিন তো চলেই এসেছিলো, দেখতে দেখতে 1 মাস হয়ে গেছে। মাসিমণি বললো আবার ডিসেম্বর মাসে আসবেন। তো এই আর কি, টাইম কি দেখতে দেখতে চলে যায়। তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে সন্দীপ মাসিমণিকে ছাড়তে যাবে সেকেন্দ্রাবাদ স্টেশনে। ওই যে উবেরও চলে এসছে, আমি বুক করে দিয়েছিলাম। সন্দীপের ফোন থেকে কিছু একটা প্রবলেম হচ্ছিলো, আসছিল না, আমার ফোন থেকে বুক করে সন্দীপের সাথে শেয়ার করে দিয়েছি। তো সন্দীপ মাসিমণিকে ছাড়তে চলে যাবে। আমাদেরও তো মন টন খারাপ ছিল, মাসিমণিরও চিনির জন্য একটু মনটা খারাপ তো লাগবেই, স্বাভাবিক ব্যাপার। বাট বাড়ি তো ফিরতেই হবে। অ্যাকচুয়ালি মাসিমণির পেনশনের ডেটও চলে গেছে না, তো পেনশন তোলার ব্যাপার থাকে। তারপরে বাড়ি ছেড়ে 1 মাস হয়ে গেছে। ওদিকে আমার ননদ আছে, ননদের ছেলেও আছে, সবাই আছে। যা হয় দেখবে, নিজের বাড়ি একটা সবারই কমফোর্ট জোন থাকে না, সেই যতই আমাদের কাছে বেড়াতে আসুক আর যাই আসুক। আর চিনি স্কুল থেকে এসে 2-3বার কিন্তু ঠাম্মির খোঁজ করা হয়ে গেছে। ও বাচ্চা মানুষ, হয়তো 2 দিন বাদে ভুলে যাবে, কিন্তু এখন এসে 2-3বার খোঁজ করা হয়ে গেছে। ঠাম্মি স্কুলে যখন যাচ্ছিল তখন ব্যালকানির দিকে তাকিয়ে বাই ঠাম্মি বলছিল। অ্যাকচুয়ালি মাসিমণি দাঁড়িয়ে থাকতো স্কুল যাওয়ার সময়। এই বুবুনরাও যখন এসেছিলো 2-3 দিন কিন্তু খুঁজেছে, তারপরে আস্তে আস্তে ভুলে গেছে। তো চিনি তো সকালবেলা সবাই উঠেছিলাম, লাইট টাইট জ্বলছিল বলে ওই সময় উঠে 40-45 মিনিট জাগনো ছিল। আবার 6:30 থেকে ঘুমিয়েছে 8:30 অবধি। আমি একটু শোবো, চিনি উঠলে ওকে খাইয়ে স্কুলে নিয়ে যাব।